আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে শিম বিচির মুড়িঘণ্ট। এটি খেতে অসাধারণ মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে রুই মাছের মাথা নিয়েছি 4 পিস এবং নিয়েছি শিম বিচি আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, ধনেপাতা কুচি এবং টমেটো বড় বড় করে কাটা, নারকেল বাটা, সর্ষে বাটা আর নিয়েছি হলুদ গুঁড়া, মশলা গুঁড়া এবং মরিচ গুঁড়া। চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা এবং দিয়ে দিব 1 চামচ আদা বাটা, দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব 1 চামচ সর্ষে বাটা, 1/2 চামচ নারকেল বাটা, দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দেবো 1 চামচ মশলা গুঁড়া, দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তেলে মশলা কষা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর জন্য ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আমি দিয়ে দিব শিম বিচিগুলো। যে মশলা কষা হয়ে গেছে, এখন দিয়ে দিব শিম বিচিগুলো। শিম বিচিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। শিম বিচিগুলো ভালোভাবে কষিয়ে নেব, এই জন্য আমি ঢেকে রান্না করব শিম বিচিগুলো কষিয়ে না আসা পর্যন্ত। শিম বিচিগুলো কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব পানি দিয়ে আমি ভালোভাবে শিম বিচিগুলো রান্না করে নিব। এখন ঢেকে দিব রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত। শিম বিচিগুলো রান্না হতে হতে এর মাঝে রুই মাছের মাথাগুলো ভেজে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলোকে মেখে নিব। মাছের মাথাগুলো মাখা হয়ে গেছে, এখন ভেজে নিব। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিব মাছের মাথাগুলো। সব মাছের মাথা একসাথে দিয়ে ভেজে নিব। মাছের মাথা এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। মাথা পিঠ হয়ে গেছে, এখন আবার উল্টিয়ে দিব। মাছের মাথা ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নিব। অন্যদিকে শিমের বিচি রান্না অলমোস্ট হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। এখন থেকে রান্না করব 5 মিনিট। রান্না অলমোস্ট হয়ে আসছে, এখন দিয়ে দিব টমেটো, এরপর দিয়ে দেবো কাঁচামরিচ ফালিগুলো, এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। রান্না অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন রান্না কেমন হয়েছে। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে শিম বিচির মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্ট খেতে অনেক অনেক মজা। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।